কারণ কলব যদি ভালো না থাকে তারপরে শরীরের অবস্থা কি ভালো হবে, তার আমল কি ভালো হবে? আর কলব যদি ভালো হয় তার শরীরও ভালো, তার আমলও কি। তাহলে এক নম্বর ভালো কলবওয়ালা মানুষ, তার কলবের নাম হচ্ছে, যে ব্যক্তি ভালো, ভালো কলবটা 4 প্রকার। এক নম্বর কালবে মুনিব, কালবে মুনিব, একাগ্র চিত্ত দিল, মনোযোগী দিল। কোন দিকে মনোযোগী? আল্লাহর দিকে। সুবহানাল্লাহ বলেন। এই কলবে সালিম হচ্ছে নিরাপদ দিল, নিরাপদ অন্তর, নিরাপদ কালব। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার হলো কলবে খাশে, কলবে খাশে মানে হচ্ছে বিনয়ী দিল। 4 নাম্বার ভালো মানুষের কলব। 4 নাম্বার কলবে মুতমাইন্না। এই বৈশিষ্ট্য হলো তাদের, যারা ভালো মানুষ এর কলবের বৈশিষ্ট্য 4টা। ভালো মানুষের কলবের বৈশিষ্ট্য কয়টা? আচ্ছা, খারাপ মানুষের, মন্দ মানুষের কলবের প্রকার 11টা। কয়টা? 11টা। 124 জায়গায় কালবের কথা কোরআনে আছে। আমি প্রত্যেকটা আকারে কোটেশন আকারে আমি লিখে রাখছি, আলহামদুলিল্লাহ, কোটেশন আকারে। এই 11টা আর 4টা, মোট কয়টা? 15টা খুঁজতাম যাইয়া পাইছি কয়টা? 124টা। কয়টা? 1 নাম্বার খারাপ কলবলা, মন্দ কলবলা মানুষের 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার প্রকার কলবে গাফেল। কালবে গাফেল অর্থাৎ গাফেল দিল, অমনোযোগী কলব। 2 নাম্বার কালবে আসিম অর্থাৎ গুনাহগার দিল, গুনাহ ভরা অন্তর। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওয়া ক্বালা তাআলা মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله محمد صلى الله أزكى النسب على الحسب كل العرب في خدمته. صلى الله محمد صلى الله الصبح بدا من طلعته
والليل دجى من وفرته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد وعليه সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সফর মাসের বিদায়ী জুমা আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে তৌফিক দান করেছেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার বাণী অন্তরের অন্তঃস্থল থেকে সমস্বরে হৃদয় উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, নবিয়্যিনা শাফি'না মাওলানা ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসসির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। শয়তান মানুষের কলবে ঝাপটা মেরে বসে থাকে। শয়তান মানুষের কলবে জোকের মতো ঝেঁকে বা ঝাপটা মেরা বসে থাকে, এটা আমরা শিওর জানছি। 2 নাম্বার আলোচনার মধ্যে আমরা জানলাম আল্লাহর রাসূল বলেন মানুষের দেহের মধ্যে এমন এক টুকরা গোশত আছে, যে গোশতের টুকরাটা ভালো হলে পুরো দেহটা, আর যে গোশতের টুকরাটা খারাপ হলে পুরো দেহটা। আমরা এই আলোচনাও শুনছি। তাইলে 2টা চ্যাপ্টার গেল। একটা গেল শয়তান বনি আদমের কোথায় থাকে? কালবে। কোথায় থাকে? আর 2 নাম্বার পুরো শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে, যেটা পবিত্র হইলে পুরো শরীরটাই পবিত্র, যেটা অপবিত্র হইলে পুরো শরীরটাই অপবিত্র। এটার নাম কালব। এটার নাম কি? কালব। এখন আমরা কালব, দিল, মন, হৃদয়, অন্তর এই সম্পর্কে কিন্তু আমরা কথা শুনছি। এখন আমরা আজকে আরেকটা বিষয় ইনশাআল্লাহ জানবো, এই কালবের প্রকারভেদ। কালব তো একটা, কালব কয়টা? কলব জিনিস কয়টা? আর এটার কিন্তু প্রকারভেদ আছে। বলবেন হুজুর কিভাবে? ভালো মানুষের কলব, খারাপ মানুষের কলব। সহজ ভাষায়, নেককার, ইমানদার, আল্লাহওয়ালার কলব বা অন্তর বা দিল কেমন, আর খারাপ মানুষ, গুনাহগার মানুষের কলব, অন্তর বা দিল। আজকে আমি আপনাদের সামনে অনেকগুলো কিতাব ইনশাআল্লাহ রিসার্চ করে আপনাদেরকে এই আলোচনাটা আপনাদের সামনে এনেছি কোরআনের আলোকে। কিসের আলোকে? আপনারা বলবেন যে হুজুর আল্লাহওয়ালারা, বুজুর্গানে দিনরা, বড় বড় আলেমরা শুধু কলবের কথা বলে। এই কলবের কথা কোথায় আছে? কি আসো বিষয়? হাদিস থেকে তো শুনলেন, গত 3 লেকচার শুনলেন না? 124টা আয়াত আসছে কলব সম্পর্কে কোরআনে। কয়টা আয়াত? 124টা আয়াত আসছে কলব সম্পর্কে। কলব, এটা ভালো কলব আছে, খারাপ কলব আছে। ভালো মানুষের ভালো কলব, খারাপ মানুষের খারাপ কলব, খারাপ মন, খারাপ দিল। বলে না অমুকের ভিতর খারাপ, বলে না? তো ভিতর মানে অন্তরটা খারাপ, মন খারাপ, মন মানসিকতা খারাপ, বলে না? আচ্ছা, এখন আপনাদের সামনে একটা কিতাব থেকে কথা বলবো। এই কিতাবের মধ্যে আমি বিস্তারিত পাইছি। অন্যান্য কিতাবগুলোর মধ্যে আমি এই গত 2 সপ্তাহ 3 সপ্তাহ লেকচার মিলাতে পারতেছিলাম না। কোন জায়গায় 4 প্রকার, কোন জায়গায় 6 প্রকার, আমি মোটে পাইতেছি না। সমস্ত কিতাবগুলো ঘাটাঘাটি করে আল্লাহ শক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ। একটা কিতাব পাইছি যেটার লেখক কুদওয়াতুস সালিকিন, যুবদাতুল আরিফিন, কুতুবুল ইরশাদ আলহাজ হযরত মাওলানা প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাই। ওনার লেখা কিতাবের নাম সিরাজুস সালিকিন।
কিতাবের নাম কি? সিরাজুস সালিকিন। এই সিরাজুস সালিকিন কিতাবের 189 নম্বর পৃষ্ঠা থেকে 193 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আল্লাহর মহান এই বুজুর্গ, আল্লাহর মহান আলেম, আল্লাহর মহান ওলি, উনি ভালো মানুষের কলব ভাগ করেছেন 4 প্রকার। কয় প্রকার? খারাপ মানুষের কলবকে উনি ভাগ করেছেন 11 প্রকার। কত প্রকার? ভালো মানুষের কলব 4 প্রকার, খারাপ মানুষের কলব 11 প্রকার। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত ভাবে প্রত্যেকটা টাচ দিয়ে যাব ইনশাআল্লাহ। অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন বাবা। 2টা পায়ে আপনাদের হাত দিয়ে বলি, এই আলোচনা হয়তো আমি গুনাহগার আজকে আপনাদের সামনে তুলে ধরেছি, আরো বড় বড় আলেমরা আরো বড় বড় বিষয় বয়ান করতে গিয়া এই আলোচনা আর করবে না। কথা কি বুঝতে পেরেছেন? খোলাসা ভাবে আমরা এখন আলোচনা করব ভালো কলব 4 প্রকার। ভালো মন, ভালো দিল, ভালো অন্তর, ভালো হৃদয় কয় প্রকার? 4 প্রকার। এই 4 প্রকারের দিলওয়ালা মানুষ আল্লাহর খাস রহমতে ওনারা জান্নাতি। আলহামদুলিল্লাহ বলেন। প্রথম 4 প্রকার ভালো মানুষের কলব, ভালো মানুষের হৃদয়, ভালো মানুষের অন্তর, তাদের ব্যাপারে আল্লাহর মহান আলেম সিরাজুস সালিকিন নামক কিতাবের যিনি মুসান্নিফ লেখক, উনি বললেন 1 নাম্বার কালবে মুনিব। কালবে মুনিব, মুনিব মানে হচ্ছে একাগ্র চিত্ত দিল। একাগ্র চিত্ত দিল, মনোযোগী দিল, অমনোযোগী না, মনোযোগী অন্তর। এটা আমারও দরকার, আপনাদের দরকার। মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, মা বোন সকলের দরকার এই আলোচনা। কারণ কলব যদি ভালো না থাকে, তারপরে শরীরের অবস্থা কি ভালো হবে? তার আমল কি ভালো হবে? আর কলব যদি ভালো হয়, তার শরীরও ভালো, তার আমলও কি? তাহলে 1 নাম্বার ভালো কলবওয়ালা মানুষ, তার কলবের নাম হচ্ছে, যে ব্যক্তি ভালো, ভালো কলবটা 4 প্রকার। 1 নাম্বার কালবে মুনিব। কালবে মুনিব, একাগ্র চিত্ত দিল, মনোযোগী দিল। কোন দিকে মনোযোগী? আল্লাহর দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদতের দিকে। যখন নামাজ পড়ে আল্লাহর দিকে মনকে রুজু করে রাখে, যখন জিকির করে আল্লাহর দিকে মনকে রুজু করে রাখে, যখন রাসূলের প্রতি দুরূদ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে আছেন, ওই কথাটা খেয়াল করে মদিনার দিকে তাকায়া, বাংলাদেশে বৈশা কিংবা যে কোনো জায়গায় বৈশা মদিনার দিকে খেয়াল করে দুরূদ পড়ে, সুবহানাল্লাহ বলবেন না? এটা বলে মনোযোগী, একাগ্র চিত্ত দিল। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 26 নম্বর পারা 50 নম্বর সূরা, সূরা কাফের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মান খাশিয়ার রহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে, যে না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনের জন্য বিনয় অবনত অন্তর নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়। এই আলোচনাতে কি বুঝলেন? কলবে মুনিব মানে হচ্ছে বিনয়াবনত কলব, আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে ভয় করে। কলবে মুনিবওয়ালা মানুষের বৈশিষ্ট্য, বলেন, কলবে মুনিবওয়ালা মানুষের বৈশিষ্ট্য আল্লাহকে না দেখে ভয় করে, আর আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ পালনে ওই ব্যক্তি বিনয় হয়ে, অবনত হয়ে, মাথা ঝুঁকিয়ে আল্লাহর কাছে, মাথা কার কাছে ঝুঁকবে? তখন সে উপস্থিত হয়। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার কলবে সালিম। বলেন 2 নাম্বার কি? মনোযোগ আছে। 2 নাম্বার কলবে সালিম। এই কলবে সালিম হচ্ছে নিরাপদ দিল, নিরাপদ অন্তর, নিরাপদ কালব। সুবহানাল্লাহ বলেন। যদি আপনারে বলা হয়, আপনি কবরে যদি যান, যদি এরকম কোন নির্দেশ আল্লাহর পক্ষ থেকে, এলহামের দরজা খোলা, যদি আল্লাহর পক্ষ থেকে আসে যে অমুক তুমি নিরাপদ, তুমি কবর আযাব থেকে মুক্ত, তুমি দোজখ থেকে মুক্ত, তাইলে ওই ব্যক্তির আর কোনো চিন্তা আসেনি। তার কাজ হচ্ছে খালি আল্লাহর বাকি জীবনটা রাজি খুশি করে যাওয়া। তার কাজ কি? আল্লাহকে বাকি জীবনটা কি করে? রাজি খুশি করে যাওয়া। কালবে সালিম মানে নিরাপদ দিল, নিরাপদ অন্তর, নিরাপদ মন। এই সম্পর্কে কোরআনুল কারীমের 19 নম্বর পারা 26 নম্বর সূরা, সূরা আশ-শুআরার
88 ও 89 নাম্বার আয়াত দ্বয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। তাহলে এমন একটা দিন আছে যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি আমাদের কোনো কাজে আসবে না। 89 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পাইছেন নি কথা? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেবল সাফল্য লাভ করবে, সফলতা অর্জন করবে ওই ব্যক্তি যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর নিকট আসবে। বিশুদ্ধ অন্তর নিয়ে দুনিয়ায় থাকবে, দুনিয়ার খারাপ অন্তরটাকে বিশুদ্ধ করবে, কুলুষিত অন্তরকে বিশুদ্ধ করবে। কুলুষিত অন্তরকে, কথা কি বুঝেন? আমি কিন্তু বোঝানোর জন্য সুর ধরতেছি না, হ্যাঁ, ভাঙে ভাঙে বলছি। বিশুদ্ধ অন্তর নিয়ে কবরে গেল, বিশুদ্ধ অন্তর নিয়ে হাসরের মাঠে উঠলো। ওই যে সূরা ওয়াকিয়ার তাফসীর, ডান দিকের এক দল, বাম দিকের এক দল, সামনের এক দল। তাহলে বিশুদ্ধ অন্তর নিয়ে ডান দিকের দলে অন্তর্ভুক্ত হয়ে গেল। বিশুদ্ধ অন্তর নিয়ে এই যে হাসরের মাঠে উঠলো, আল্লাহর সামনে দাঁড়াইলো, আল্লাহ বলে কি ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে। তাইলে কলবে সালিমওয়ালা ব্যক্তি সে নিরাপদ কোন জায়গা থেকে? আযাব গজব, আল্লাহর দোজখের আযাব গজব থেকে, বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, ওই দিনের ভয়াবহতা থেকে সে নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। আমাদের কলবে মুনিব হওয়ার দরকার আসেনি? আমাদের কলবে সালিম হওয়ার দরকার আসেনি? আছে। 3 নাম্বার হলো কলবে খাশে। কলবে খাশে মানে হচ্ছে বিনয়ী দিল। বিনয় বুঝেন তো? একটা মানুষ বিনয়ী আর আরেকটা মানুষ হচ্ছে রাগী, কর্কশ। দুইজনে কি এক? একজন বিনয়ী, একজন কর্কশ। কাকে পছন্দ করবে মানুষ? বিনয়ী মানুষটাকে। কর্কশ যে তার কণ্ঠ কর্কশ, চেহারাও আগুনের মতো, আর বিনয়ী যে তার কণ্ঠটাও নরম, কণ্ঠ নরম, চেহারার মধ্যেও নম্রতা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 নাম্বার পারা 57 নাম্বার সূরা, সূরা হাদীদের 16 নাম্বার আয়াতের প্রথমাংশে বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। যারা ঈমান এনেছে, খেয়াল করেন, আল্লাহ বলতেছেন যারা ঈমান এনেছে তাদের জন্য সে সময় কি এখনো আসে নাই যে তাদের কল্ব আল্লাহর জিকিরে বিনয়ী হয়ে পড়বে? সুবহানাল্লাহ। আল্লাহ বলে যারা ঈমান আনছে তাদের জন্য কি এখনো ওই সময় আসে নাই যে আল্লাহর স্মরণে তাদের অন্তরটা বিনয়াবনত হবে, বিনয়ী হবে? সুবহানাল্লাহ বলেন না কেন? নামাজ পড়তে আসছেন, অন্তরটাকে বড় করে এভাবে নিয়ে নয়, নামাজ পড়তে অত্যন্ত খুশু খুজুর সাথে, বিনয় নম্রতার সাথে আসলেন। কারণ দুনিয়ার কোন রাজা বাদশার ঘরে আসেন নাই, তামাম আলমের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে হাজিরা দিতে আসছেন। ওখানে কোনো ইয়া থাকবে না, অহংকার থাকবে না, আমি বড় মানুষ, এটা থাকবে না। কারণ এমন হতে পারে চিন্তা থাকবে আমার আল্লাহ যেন, আল্লাহর ঘরে আমি আসছি, আল্লাহ যেন আমার প্রতি নারাজ না হয়, অসন্তুষ্টি না হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জিকির যখন করবেন অন্তরটাকে বিগলিত করে দিবেন, বিনয় হবেন, বলবেন আল্লাহ আমি দুনিয়ার সকল মহব্বত অন্তর থেকে বাইর করে দিয়ে নামাজে দাঁড়াইলাম। আল্লাহর জিকির, আমি দুনিয়ার সকল মহব্বত অন্তর থেকে বের করে দিয়ে তাসবিহ তাহলিল পড়তেছি। আমি দুনিয়ার সকল মহব্বত অন্তর থেকে বের করে দিয়ে আল্লাহর মধুর নামের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছি। আল্লাহর মধুর নামের জিকির আল্লাহ আল্লাহ জিকির করছি। আল্লাহর মধুর নামের জিকির আল্লাহু আল্লাহ জিকির করছি। আল্লাহর মধুর নামের জিকির কোরআন তেলাওয়াত করতেছি। আল্লাহর মধুর নামের জিকির, আল্লাহর 99টা গুণবাচক নাম আছে, 99টা গুণবাচক নাম একসাথে পড়ে জিকির করতেছি, কিংবা 99টা গুণবাচক নাম থেকে একটা নাম নিয়ে জিকির করতেছি। সুবহানাল্লাহ। কথা কি বুঝেছে? আপনারা বুঝেন বাবা? 4 নাম্বার ভালো মানুষের কলব, 4 নাম্বার কলবে মুতমাইন্না।
কলবে এই কলবলা মানুষের সরাসরি আল্লাহ ডাক দেন। সুবহানাল্লাহ বলেন। কলবে মুতমাইন্না 4 নম্বর ব্যক্তিদের ডেফিনেশন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দারা যখন দুনিয়া থেকে চলে যাবে, তাদের যখন সাকরাত শুরু হয়ে যায়, ওই বান্দারা দুনিয়া থেকে যাইতে চায় না। ওই বান্দাদের প্ল্যান, আমি আরো থাকবো দুনিয়াতে, আল্লাহর ইবাদত বندگی করব এবং আল্লাহর মুহাব্বতের বান্দাদেরকে, আল্লাহর গুনাহার, আল্লাহর পথহারা, দিশাহারা বান্দাদেরকে সঠিক পথের সন্ধান দেব, আমি আরো থাকবো। আল্লাহ কয়, বান্দা তোমার সময় শেষ, তুমি চলে আসো। আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফার্স্ট ক্লাস অফ ফার্স্ট ক্লাস একটা ক্লাসিফিকেশন আছে না, একবারে সবার উপরে, এরাই হচ্ছে কলবে মুতমাইন্নার অধিকারী। সুবহানাল্লাহ বলেন। 13 নম্বর পারা, 13 নম্বর সূরা, সূরা রদের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খেয়াল করেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ বলেন। দুইটা আয়াত ছিল, 27-28, আমি শুধু 28টা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, তারাই ঈমান আনে, আল্লাযীনা আমানু, আল্লাহ বলেন তারাই ঈমান আনে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে যাদের অন্তরটা প্রশান্তি লাভ করে, তারাই ঈমান আনে। সুবহানাল্লাহ। সব মানুষের তো আল্লাহ জিকিরে মন প্রশান্তি হয়? হ্যাঁ, সবার হইবে? এই যে আমরা যারা আছি, কেউ রাগ করেন না, কেন মাফসাই, কেউ রাগ করেন না, আমরা যারা আছি সবাইরে যদি আধা ঘন্টা আল্লাহ জিকির করতে দেওয়া হয়, আল্লাহর জিকির করেন, এক একজনের হাল এক এক রকম হবে বাবা, এক একজনের অবস্থা এক এক রকম। এক একজনের কথা কেবল ওয়াজিন বিল্লাহ আইছেন কি জিকির, একজন এক অন্তরওয়ালা কলবলা কইবো ওয়াজিন বিল্লাহ আইছি অন কি জিকির, আরেক অন্তরওয়ালা বলবো ওয়াজের চাইতেও, আলোচনার চাইতেও জিকিরের গুরুত্ব বেশি। কারণ ওয়াজ করলে শয়তান না ঠিকই বইঠা, আর জিকির করলে শয়তান না কি হয়ে যায়, বলছি আলোচনা করছিলাম আপনাদের সামনে, হ্যাঁ, শয়তান বের হয়ে যায় জিকিরের মাধ্যমে। এই জিকিরটা কয়েক প্রকার আছে, কোরআন তেলাওয়াত, নামাজ, তাসবিহ, তাহলিল, সর্বদা 24 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, তারাই ঈমান আনে যারা আল্লাহর জিকিরে তাদের অন্তরে প্রশান্তি লাভ করে। আল্লাহ এরপর ধমক দিয়ে বলতেছেন, অ্যালার্ট সূচক শব্দ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে, জেনে রাখো বান্দা বান্দিরা, জেনে রাখো মানুষ, জেনে রাখো তামাম আলমের মানুষেরা, তামাম আলমের জিন ইনসানেরা, শুনে রাখো আল্লাহর স্মরণের মাধ্যমে, আলা বিযিকরিল্লাহ, 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 আল্লাহর স্মরণের মাধ্যমে তাতমাইন্নুল কুলুব, দিলের সত্যিকারের প্রশান্তি, অন্তর সমূহের সত্যিকারের প্রশান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ আসতে বললেন। আল্লাহর জিকিরে দিল সমূহের, অন্তর সমূহের প্রশান্তি কি পাওয়া যায়। আর এরা কারা? যারা কলবে মুতমাইন্নার অধিকারী মানুষ, ফার্স্ট ক্লাস অফ ফার্স্ট ক্লাস। বুঝেন নাই? আল্লাহু আকবার বলেন। এগুলো হলো, এই খাসায়েস হলো, এই বৈশিষ্ট্য হলো তাদের, যারা ভালো মানুষ, এর কলবের বৈশিষ্ট্য 4টা। ভালো মানুষের কলবের বৈশিষ্ট্য কয়টা? আচ্ছা, খারাপ মানুষের, মন্দ মানুষের কলবের প্রকার 11টা। কয়টা? 11টা। 1 নাম্বার খারাপ কলবলা, মন্দ কলবলা মানুষের 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার প্রকার, কলবে গাফেল। কলবে গাফেল অর্থাৎ গাফেল দিল, অমনোযোগী কলব, অমনোযোগী অন্তর, অমনোযোগী মন। কথা বুঝতে পারছেন? জলদি কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর পারা 7 নম্বর সূরা, সূরা আরাফের
179 নাম্বার আয়াতে বলেন, আয়াতটা অনেক বড়, এজন্য আমি ভাগ করে করে কথাগুলো বলছি, খেয়াল করেন শাব্দিক অনুবাদ সহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, আমি বহু সংখ্যক জিন ও ইনসানকে, মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি বহু সংখ্যক জিন ও মানুষকে জাহান্নামের জন্য তৈরি করছি। নাউজুবিল্লাহ। এটা আমাদের জন্য ভালো খবর না খারাপ খবর? আর সবাই বলেন, ভালো খবর না খারাপ খবর? এখন চিন্তা করব, আগে তো শুকরিয়ার আয়াত শুনছি, 4টা আয়াত, 4টা বৈশিষ্ট্য নেককার মানুষের। এখন তো চিন্তায় আছি, আল্লাহ আপনি যে কইছেন আপনি কিছু সংখ্যক মানুষের, অধিক সংখ্যক মানুষের এবং অধিক সংখ্যক জিনেরে আপনি জাহান্নামের জন্য তৈরি করেছেন, এখন তো খুশির চাইতে ভয় বেশি যে ওইটার মধ্যে আমি পড়ে যাই কিনা। প্রত্যেকের নিজের জীবনের দিক দিয়ে মিলাবেন। কেন কেন বললেন? আল্লাহ বলেন, অধিকাংশ জিন, অধিকাংশ মানুষ জাহান্নামের জন্য তৈরি। তারা কারা জানা দরকার আছে না? আল্লাহ নিজের সংজ্ঞা দিয়ে দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের হৃদয় আছে। কাদের? ওই জিন ও ইনসানদের হৃদয় আছে, অন্তর আছে, কলব আছে, কিন্তু ওই হৃদয় দিয়া, ওই কলব দিয়া, ওই অন্তর দিয়া উপলব্ধি করে না। ভালোটাকে উপলব্ধি, আল্লাহ যা হুকুম করেছেন, আদেশ করেছেন, ওটাকে উপলব্ধি শিক্ষিত মানুষ বুঝতে তো সহজ হবে আশা করি। কথাটা একবারে বলছি এই জন্য। 2 নাম্বার, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের চোখ আছে কিন্তু তারা চোখ দিয়া দেখে না। কেমন হুজুর, কোন চোখের কথা কইলেন? আমার চোখ তো অন্ধ না, এই চোখ না, কালবের চোখের কথা কইছি। সুবহানাল্লাহ বলেন। কি কোন চোখ? হুজুর এতদিন কালবের বয়ান করলেন, কালবের বলে যে কালবের মধ্যে চোখ আছে, আছে অন্তরের চোখ বলে একটা কথা আছে না? আল্লাহ নেককার বান্দাদের অন্তরের দৃষ্টিকে ভয় করতে বলছেন আমাদের মতো মানুষদেরকে। নেককার বান্দাদের, আল্লাহওয়ালা বুজুর্গদের, আল্লাহর ওলিদের অন্তরের দৃষ্টিকে ভয় করার জন্য বলছেন, কারণ তারা সাধারণ দৃষ্টি দিয়ে দেখেন, তারা আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে দেখে। হাদিসে কুদসির মধ্যে হাদিসটা রয়ে গেছে, বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে হাদিসটা আছে, মূল কিতাবের। যারা আল্লাহর বন্ধু, আল্লাহ যাদেরকে বন্ধু বানাইছেন, তাদের ডেফিনেশন হাদিস আলোচনা অন্যদিকে চলে যাবে, এতটুকু বুঝে নেন। 3 নাম্বার হলো, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলে, তাদের কান আছে সত্য, কিন্তু কান দিয়া শুনে না। তো হুজুর, আমরা তো কান দিয়ে শুনি, আপনি আমাদেরকে ডাক দিছেন, শুনছি, আপনার ডাকে জবাব দিছি, আপনি আওয়াজটা শুনছেন, কোন কানের কথা বলা হলো? আল্লাহু আকবার বলবেন না? হৃদয়ের কান, অন্তরের কান, মনের কানের কথা বলা হয়েছে। যে কান দিয়া আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শনাবলী বয়ান করার পরে, জানার পরে, শোনার পরে আমল করার জন্য অন্তর পাগল হয়ে যাবে, ওই কানের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, এবার তো সুবহানাল্লাহ আইতো না, এবার আইব নাউজুবিল্লাহ বা অন্য যা আছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কয়, এই যারা 1 নাম্বার কি কইছে? যারা অন্তর দিয়ে উপলব্ধি করে না। 2 নাম্বার যারা চোখ দিয়া দেখে না। 3 নাম্বার যারা কান দিয়া সঠিকটা শুনে না। এদের ব্যাপারে আল্লাহ কি কয়? এবার সবাই নাউজুবিল্লাহ কইবেন। আল্লাহ কয়, উলাইকা কাল আনআম, তারা হাইওয়ান জানোয়ারের মতো। জোরে কোন না নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ এটা কই থামে না, আল্লাহ কয় বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট, পথভ্রষ্ট। 4 পায়া জন্তু আছে না, এরই চাইতে নিকৃষ্ট কে? যারা আল্লাহর হুকুম আহকাম গুলো হৃদয় দিয়ে উপলব্ধি করে না, হৃদয়ের চোখ দিয়ে দেখে না, হৃদয়ের কান দিয়ে শুনে না, তারা হাইওয়ান জানোয়ার, তার চাইতেও আরো পথভ্রষ্ট। হাইওয়ান জানোয়ার কালা থামে না, বলছে কি উলাইকা কাল আনআমি বালহুম আদল। যদি এখানে তো আয়াত থাকতো কিংবা আয়াত শেষ হইতো, তাহলে মনে বুঝাইতাম। এখানে আয়াত শেষ দিছে, উলাইকা কাল আনআম বলে কি আয়াত শেষ আছে এটা না। উলাইকা কাল আনআমি বালহুম আদল, বালহুম আদল। মাথা একটু উপরের দিকে রাখেন, যতক্ষণ আলোচনা করো মাথা একটু উপরের দিকে রাখলে ভালো লাগে। যদি মাথা নিচে থাকবো জিকিরের সময়, জিকিরের সময় চোখ করে ধান লাগে, আর ওয়াজের সময় চোখ করে রাখা লাগে। আচ্ছা, এরপর আল্লাহ বলেন কি জানেন? আল্লাহ এটা বলে থামে নাই, শেষ করে না। আল্লাহ কয়
উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় এরা একেবারে বেখবর, এরা একেবারে অমনোযোগী, এরা একেবারে গাফেল। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি জান্নাতি মানুষের অন্তর? না। আচ্ছা, 2 নাম্বার, কালবে আসিম। খারাপ মানুষের কলব 11 প্রকার বলছি না, 11টা বৈশিষ্ট্যের অধিকারী, 11টা বৈশিষ্ট্য আছে খারাপ মানুষের কলবের। 2 নাম্বার, কালবে আসিম, অর্থাৎ গুনাহগার দিল, গুনাহ ভরা অন্তর, গুনাহ ভরা মন, গুনাহ ভরা কালব, কালবে আসিম বলে এটাকে। কুরআনুল কারীমের 3 নাম্বার পারা 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 283 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদাতা, তোমরা সাক্ষ্য গোপন করো না, তোমরা সাক্ষ্য গোপন করো না। ওয়া মাইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু, কলবে আসিম বললাম না, আসিমুন কলবুহু, যে ব্যক্তি তা গোপন করে, যে ব্যক্তি সাক্ষ্য গোপন করে, তার অন্তরটা পাপী অন্তর, গুনাহগার অন্তর হয়ে যায়। দেখাইছি বাম দুধের 2 আঙ্গুল নিছে, কলব কোথায়? বাম দুধের এই হিসেবে 2 আঙ্গুল নিছে, হলুদ রঙের এক টুকরা গোলাপ ফুলের মতো গোস্ত। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস থেকে বলছি, এটা ভালো হলে পুরো শরীর ভালো, এটা খারাপ হলে পুরো দেহ খারাপ, আমল খারাপ। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদাগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। সহিহ মুসলিমের হাদিস। 3 নাম্বার, কালবে মিরাজ। শুনতে ভালো লাগলো, এটা কোনো মিরাজের কথা নেই না। কালবে মিরাজ মানে হচ্ছে অসুস্থ দিল, অসুস্থ অন্তর। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথা কি আব্বা আপনাদের খেয়াল আছে? অনেক কষ্ট করে কিন্তু এগুলো নিয়ে আসি, নইলে এই জুমার দিনে এত বেশি কথা বলা লাগে না। মানুষ আইবাল্লাহ অপেক্ষা করলে 1টা বাজে বলে 15 মিনিট বয়ান করলে চলে। নিজের উপর দায়িত্ব নিয়ে কথাগুলো বলি। কথা কি বুঝতে পারতেছেন? কলবে মিরাজ, মিরাজ মানে হচ্ছে কলবে রুগ্ন দিল, অসুস্থ অন্তর। এই সম্পর্কে কুরআনুল কারীমের 1 নাম্বার পারা 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে রোগ, তাদের অন্তর সমূহে রয়েছে কি? রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ এদের রোগটা আরো বাড়ায় দেন। আচ্ছা, চুলাতে আগুন দিছেন, চুলার মধ্যে যদি তুষ বা কুড়া মারেন, আগুন বাইরবো না কমবো? চুলার মধ্যে আগুন দিছেন, যদি ওটার মধ্যে আপনি পেট্রোল, ডিজেল, কেরোসিন ঢালি দেন, আগুন বাইরবো না কমবো? এটাকে সুবহানাল্লাহ আসেনি আর? নাউজুবিল্লাহ। তাইলে এখন কবেন যে আচ্ছা আল্লাহ যদি রোগ বাড়াই দেয়, এবাদত দরকার কি? এবাদত করতেন না, আল্লাহ যদি রোগ বাড়াই দেয়, নাউজুবিল্লাহ কোন এইটাও শয়তানের কাম। এত তো বই রয়েছে, শয়তান কি কালবে বসে রয়েছে। আর শয়তান জাসিমুন আলা কালবে ইবনে আদম, শয়তান বসে রয়েছে বনি আদমের কালবে। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, এই তো বসে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিবে এখানে বই বই। এইজন্য যারা অসুস্থ অন্তরটাকে সুস্থ করতে চায় না, আল্লাহ যাহা নিষেধ করেছেন তাহা তো করে, এটা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে না, তাওবা করে না, পুনরায় বারবার 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 আল্লাহর নিষেধমূলক কাজগুলো করে, শেষ পর্যন্ত তারা অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়, ওদের অন্তর রোগটা আল্লাহ আরো বাড়ায় দেয়। কথা বুঝতে পেরেছেন বাবা? এরপর আল্লাহ বলেন, হ্যাঁ এদের অন্তরের তো রোগ বাড়াই দিল, এদের শাস্তি কি? ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহকে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ। এরপর বলতেছে, হ্যাঁ বিমা কানু ইয়াকযিবুন, কারণ এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদী এরা। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। তাইলে বুঝে গেছে যাদের অন্তরে রোগ আছে, রোগ যদি এরা নির্মূল না করে, রোগ যদি বাড়াই দেয়, নিজেরা বাড়াইতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এর খাতায় ওরা পথভ্রষ্ট হিসেবে উল্লেখ হয়। পথভ্রষ্ট, এরা কাফের হিসেবে কি স্বীকৃতি পায়, ওই কাফের অন্তর রোগ আল্লাহ আরো বাড়াই দেন। এটার অর্থ কিভাবে হবে? ওদের গুনাহের কারণে রোগ বাড়তে থাকে, ক্ষমা না চাওয়ার দরুন, সারেন্ডার না করার কারণে, তওবা না করার কারণে ওরা ওই অবস্থায় মইরা যায়, তারা জাহান্নামী। আচ্ছা, 4 নাম্বার, কালবে জায়েগ। কালবে জায়েগ, জায়েগ মানে হচ্ছে টেরা, টেরা মানে বাঁকা, বক্র কলব। বুঝেন তো? টেরা বুঝেন না? টেরা কথা না, সব দেন না তাড়াতাড়ি।
কলবে জায়েগ মানে টেরা কলব, হ্যাঁ, বক্রতা পরিপূর্ণ কলব। এখন এটা কোরআনুল কারীমের 3 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যাদের অন্তর বাঁকা হয়ে গেছে কিংবা যাদের অন্তর বাঁকা হওয়ার, টেরা হওয়ার উপক্রম, আল্লাহ কয় বান্দা তুই এই বলে দোয়া করো, হে আমাদের প্রতিপালক, সৎ পথ প্রদর্শন করার পরে আমাদের অন্তরগুলোকে আপনি টেরা করে দিয়েন না, বক্র করে দিয়েন না, হেদায়েত থেকে গোমরার মধ্যে দিয়েন না। আল্লাহ সুবহানাল্লাহ বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহু আকবার বলেন, আমাদেরকে তোমার রহমত দাও, আমাদেরকে রহমত প্রদান করো, আমাদেরকে বঞ্চিত করো না। আল্লাহ রহমত প্রদান করো মানে আমাদেরকে বঞ্চিত কইরো না, বঞ্চিত করো না। আল্লাহ আমাদেরকে রহমত দাও। আল্লাহু আকবার, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহ তুমি হচ্ছে মহান দাতা। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আল্লাহ বলেন বান্দা এভাবে দোয়া করবা, আরবি না পারেন বাংলায়, হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে হক দেওয়ার পর, সৎ পথ প্রদর্শন করার পর, সিরাত মুস্তাকিমের উপর আমাকে অবিচল রাখার পর, আল্লাহ আপনি আমার কোনো ভুলের কারণে, কোনো গুনার কারণে নারাজ হইয়া আমারে আপনি কাফেরদের খাতায়, মুনাফিকদের খাতায় লিস্টিতে আমার নাম লিস্টিভুক্ত কইরেন না। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে তোমার রহমত থেকে, আল্লাহ তোমার নিকট থেকে আমাদেরকে রহমত প্রদান করো, তুমি মহান দাতা। কলবে মারিন, এই যতগুলো প্রকার এখন বলতেছি 11 প্রকার, এগুলো একটাও ভালো মানুষের কলব, ভালো মানুষের কলব, ভালো মানুষের কলবের প্রকার কয়টা? খারাপ মানুষের কয়টা? 11টা। আচ্ছা, এবার আসেন কলবে মারিন। কলবে মারিন হচ্ছে জং ধরা কলব। জং বুঝেননি? জং, জংকার, জংকার, হ্যাঁ, লোহার মধ্যে জংকার পড়ে না, আমগো কলবের মধ্যে জংকার পড়ে। তো ওই জংকার গুলো কি? আমরা যখন গুনাহ করি আর তওবা না করি, গুনাহ করি তওবা না করি, গুনাহ করতে থাকি, আমাদের অন্তরের মধ্যে একটার মধ্যে নোক্তাতুন সাওতা, ছোট ছোট কালো দাগ পড়তে থাকে। এটাকে কোরআন ভাষায় বলে জংকার। কোরআন ভাষায় বলে কি? জংকার। গুনার কারণে, গুনাহ করার পর গুনাহ মাফ না চাইয়া বারবার গুনাহ করার কারণে অন্তরের মধ্যে জং ধরে, অন্তরের মধ্যে কালো দাগ পড়ে। কি পড়ে? আচ্ছা, আল্লাহ এই সম্পর্কে বলতেন কলবে মারিন মানে জং ধরা কলব। কি ধরা কলব? কোরআনুল কারীমের 30 নম্বর পারা 83 নম্বর সূরা, সূরা মুতাফফিফিনের 13-14 নম্বর আয়াত, এর মধ্যে আল্লাহ বলেন, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। এটা হচ্ছে 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন তার সামনে যখন আমার আয়াত পড়ে শোনানো হয়, কলবে মারিন ওয়ালা লোকের সামনে যখন আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শনাবলী যখন তেলাওয়াত করা হয়, পড়ে শোনানো হয়, হে কলবে মারিন ওয়ালা ব্যক্তি, নারী পুরুষ কিংবা নারী কিংবা পুরুষ বলে ওঠে, এটা তো প্রাচীন কালের কাহিনী, এটা দিয়ে আমাদের কি হবে? আচ্ছা, মুসা এবং খিজিরের ওয়াজ হইলে একদল কয় কি এটা তো আগের কথা। ঈসা আলাইহিস সালাম এবং তার আম্মার ঘটনা শুনলে, ওনার দুনিয়া আসার ঘটনা, এটা তো আগের কথা। মুসা আলাইহিস সালামের কথা শুনলে একদল মানুষ বলেন এটা আগের কথা। বলেনি? বলেন না? হ্যাঁ, ওইটার কলবে মারিনের অধিকারী, অর্থাৎ জংধরা কলব। এদের ব্যাপারে আল্লাহ কি করে জানেন? আল্লাহ এদের প্রথম কথাটা বলছে, আমার আয়াত, আল্লাহ বলে আমার আয়াত, আমার নিদর্শনাবলী এদের সামনে তেলাওয়াত করার পর, প্রদর্শন করার পর এরা বলে এটা প্রাচীন কালের কথা। এবার আল্লাহ বলে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কখনো না, বরং তাদের কৃতকর্মে তাদের অন্তরে জং ধরিয়া দিয়েছে। আল্লাহ জং ধরায় নাই, তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরে কি ধরেছে? জং ধরেছে। গুনার কারণে, অপরাধের কারণে তাদের অন্তরে কি পড়েছে? দাগ পড়েছে। 6 নম্বর কালবে আমা। আমা মানে আন্দা, আন্দা কলব, আন্দা দিল। কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরা হজ্জের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তামাল আবসার ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তারা কি জমিনে ভ্রমণ করে না?
তারা কি আমার এই পৃথিবী সফর করে না? সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহর জমিন ভ্রমণ করা দরকার আছে কি নাই আমাদের? টাকা পয়সা হাতে থাকলে ভ্রমণ করবেন। এরপর আল্লাহ বলেন তাহলে তারা হৃদয় দিয়ে বুঝতে পারতো, মানে যদি আল্লাহর জমিন আমরা ভ্রমণ করতাম, আমরা হৃদয় দিয়ে বুঝতে পারতাম, আর তাদের কান দিয়ে শুনতে পারতো, আমরা কান দিয়ে শুনতে পারতাম। প্রকৃতপক্ষে চোখ অন্ধ নয়। এবার আসেন, এতক্ষণ বলছেন না সন্দেহ অনেক মানুষের মনে, হুজুর অন্তরের চোখ যে আছে এটা কোথায় আছে? এটা আমি মুফতি দেওয়ানা বিন উসমানী বলি নাই, এটা আমার আল্লাহ বলছে। এখানে আল্লাহ বলে কি দেখছেন, ওয়ালাকিন তাবাল কুলুবুল্লাতি ফিস সুদুর, ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতি ফিস সুদুর। আল্লাহ তাআলা বলতেছেন বুকের ভিতর যে কাল্ব, হৃদয়, এই হৃদয়ের চোখ তাদের অন্ধ। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আমার কথাগুলো বুঝে যায়? তাহলে অন্তরের চোখের কথা কোরআনে আসেনি? অন্তরের কথা, কালবের কথা কোরআনে আসেনি? আচ্ছা, 7 নাম্বার কালবে মাকনুন। কালবে মাকনুন মানে পর্দা। কলবের মধ্যে কি কি দেওয়া? পর্দা দেওয়া, আবরণ দেওয়া। কোরআনুল কারীমের 15 নাম্বার পারা 17 নাম্বার সূরা, সূরা বনী ইসরাঈলের 46 নাম্বার আয়াতে বলেন ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ইযা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু ওয়াল্লাহু আলা আদবারিহিম নুফুরা। আল্লাহ বলেন আর আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়ে দিয়েছি। আমি আল্লাহ তাদের অন্তরের উপর কি দিয়ে দিয়েছি? আবরণ দিয়ে দিয়েছি, যাতে তারা কোরআন বুঝতে না পারে। এটা কেমন হইল না? এটা কাফেরদের কথা, আমাদের কথা না। এটা কাদের কথা? কাফেরদের কথা, যাতে তারা কোরআন বুঝতে না পারে। আর তাদের কানে রয়েছে, আল্লাহ বললেন আমি তাদের কানে করেছি বধিরতা। তারা দেখ অরিজিনাল কান আছে কিন্তু অন্তরের কান দিয়ে শুনে না। আর যখন আপনি কোরআন, আল্লাহু আকবার বলেন, আল্লাহ বলে হাবিব এটা আমি কেন করছি জানেন? আল্লাহ রাসূলকে কেন? আল্লাহ বলেন আপনি যখন, আল্লাহু আকবার, আপনি যখন আপনার প্রতিপালকের একাত্মবাদের, একত্বের কথা আপনি রাসূল যখন উল্লেখ করেন, তখন তারা সত্য থেকে পালিয়ে গিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে, মুখ ফিরিয়ে ফেলে। এজন্য আমি তাদের মধ্যে বধিরতা দিয়েছি, এজন্য তাদেরকে আমি অন্ধ করে দিয়েছি, এজন্য তাদের আমি দেন্দা করে দিয়েছি। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। খেয়াল করছেন? এবার কথাগুলি বুঝে যাচ্ছে? এরপর আসেন কালবে কাসি। কাসি মানে কঠিন দিন। কঠিন তো বুঝেন, কঠিন থেকে কঠিন। এরপর এদের ব্যাপারে 1 নাম্বার পারা 2 নাম্বার সূরা, সূরা বাকারার 74 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলেন এরপর তোমাদের অন্তর কঠিন হয়ে গেল, তোমাদের হৃদয় আল্লাহ বলেন কঠিন হয়ে গেল। তো কেমন কঠিন? আল্লাহ তো পাথর তদপেক্ষা কঠিন, পাথর থেকে কঠিন আমাদের অন্তর। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। কত পাথর আছে, কত পাথর, কিছু পাথর এমন আছে যে তা থেকে ঝর্ণা প্রবাহিত হয়। ঝর্ণা কোথায় থেকে আসে? পাথর থেকে। এই ঝর্ণাটা হলো পাথরের কান্না। পাথরের কি? এরপর আল্লাহ বলেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ওয়া ইয়াখরুজু মিনহুল মা। আর কিছু পাথর এমন আছে যে ফেটে যায়, তা থেকে পানি নির্গত হয়। কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফেটে যায়, এই ফাটার ভিতর থেকে পানি বের হয়। সুবহানাল্লাহ। আর কিছু পাথর আছে এদের থেকে ঝর্ণা প্রবাহিত হয়। আর আমাদের অন্তর তার চেয়ে কঠিন। কে বলে? আল্লাহ বলতেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আর এমন কিছু পাথর আছে যেগুলো আল্লাহর ভয়ে ধসে পড়ে। আল্লাহর ভয়ে পাথর কি ধসে পড়তে থাকে। বুঝুন তো, পাথরের পাহাড় তো আমাদের বাংলাদেশে নাই। আমাদের বাংলাদেশে পাহাড় মাটির পাহাড় নাকি? আর বাইরের কান্ট্রিতে আছে কিসের পাহাড়? পাথরের। বিশেষ করে সৌদি আরবে পাথরের পাহাড়। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এবং তোমরা যা কিছু করো না কেন, তোমাদের সবকিছু সম্পর্কে আল্লাহ খবর রাখেন, আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। তাইলে এরকম কালা বড় লোক আমরা হমনি? শক্ত কঠিন না। 9 নাম্বার হচ্ছে কলবে মাখতুম, মোহর মারা, সিল মারা কলব। নাউজুবিল্লাহ বলেন। 1 নাম্বার পারা 2 নাম্বার সূরা, সূরা বাকারা 7 নাম্বার আয়াত। আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলে আমি তাদের অন্তরে, তাদের কানে মোহর মেরে দিয়েছি। খাতাম, মোহর মেরে দিয়েছি। হ্যাঁ, আর তাদের চোখের মধ্যে দিয়েছি গিশাওয়াতুন, আবরণ। কি দিয়ে দিয়েছি?
আবরণ, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। নাউজুবিল্লাহ বলেন। 10 নম্বর হচ্ছে গালিজুল কালব, কঠোর হৃদয়। গালিজুল কালব, কঠোর হৃদয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের ঠিক প্রথম থেকে একটু পরে আল্লাহ বলতেছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজুল কলবে লানফাদ্দু মিন হাওলিকা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব আপনি যদি রূঢ় কঠিন মেজাজের হতেন, কঠিন হৃদয়ের হতেন, হাবিব অবশ্যই তারা আপনার থেকে দূরে সরে যেত। তার মানে বোঝা গেছে নেককার মানুষদেরকে হতে হবে কঠিন হৃদয়ের নয়, হতে হবে নরম হৃদয়ের। আল্লাহু আকবার বলেন। মেজাজ নেককার মানুষের নরম থাকতে হবে, কঠিন হলে হবে না। 11 নম্বর হচ্ছে কলবে মুগাফফাল। কলবে মুকাফফাল অর্থাৎ তালা লাগানো কালব, তালা ঝুলানো কালব। তালা যদি লাগানো থাকে ওখানে কেউ ঢুকতে পারে? তো হেদের অন্তরে তালা মারি রেখেছে, আল্লাহর রহমত কেমনে ঢুকবে? কথা বুঝেন। এই সম্পর্কে 26 নম্বর পারা 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদের আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর আয়াতে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে না আল্লাহর কথা? না তাদের অন্তরে তালা দিয়ে আছে, না তাদের অন্তরে তালা দেয়া আছে। তার মানে যাদের অন্তর তালা দেওয়া, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনা, আল্লাহ এবং তার প্রিয় হাবিবের আলোচনা তার অন্তরে ঢুকবে। অন্তরে যদি না ঢুকে, অন্তরে চোখ দিয়ে দেখবে না, অন্তরের কান দিয়ে শুনবে না, অন্তর দিয়ে উপলব্ধি করবে না বাবা। এবং এতটুকু মনে রাখেন, নেককার মানুষের কলব 4 প্রকার, খারাপ মানুষের কলব 11 প্রকার। কত প্রকার? আল্লাহ 11 প্রকার কলব থেকে আমাদের সকলকে বাঁচিয়ে 4 প্রকারের কোন এক প্রকার দান করুক। সবাই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।